আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইনের ক্ষমতা বলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফজলে রাব্বির রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, এ কারণে অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে ছিল বাড়তি নিরাপত্তা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের সুবিধা রাখা, দেশের বাইরে সংগঠিত অপরাধ আমলে নেওয়া এবং ট্রাইব্যুনাল কর্তৃক রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় শ্রম পরিস্থিতি নিয়ে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সহায়তা করে এমন শিক্ষা ব্যবস্থা তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।